কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছে, যদি বলেন, একটা কান বানাইছে, একটা হাত। একবারে বলেন তো, মা আমার শরীরের কি বানাইছে? কিছুই বানান নাই। মা আমার শরীরের কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, এই মার কাজ। কিচ্ছু বানান নাই, তাই না? আরে কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাও মার করে যায় এত দরদার মায়ার মমতা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহ কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, আমার জিভ বানাইছেন, আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহ কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহ কত মায়া। জালিম কত মায়া, তুমি কি বুঝো না? আরে আমি তো যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মহিলা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না, আর ওই চোখ কিন্তু নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি। আরে আমার কানে আমাকে আমার না ফরমানি করছিস কেন? মা গাররাক, কে তোকে ঢোকায় ফেলে? আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর কারীম রব হইয়া গেলি? আমাদের বড়রা বলেন কি জানেন, ডাকের এটা তো একটা বাহ্যিক অর্থ, কিন্তু ভেতরে আরেকটা অর্থ যেন বাজে। কি সেটা? আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা, তোর শ্বশুর শাশুড়ি, তোর ওস্তাদ, তোর পীর তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি বলছি, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কিরে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল না? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আরে আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি খালেক তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না? আমার দাম বুঝি তোর কাছে বাচ্চাটার চেয়ে কমে গেল না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন কারণে তুই ধোকায় পড়লি বল আমারে? বলে মালিক কারীম তো সত্তা, যিনি না চাইতে সব দেন, রব যিনি এগুলার পরিচর্যা করেন, বাঁচায় রাখেন। আপনি কি করছেন? তো আল্লাহ যেন পরের আয়াতে জবাব দিচ্ছেন, আরে জালিম কি করছি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তাকায় দেখ জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, আমি নিজ হাতে বানাইছি। তো দেখ কি সুন্দর করে চোখ লাগাই দিছি, দেখ। সংরক্ষণের কথা বলস? আরে জালিম, দেখ কি সুন্দর করে ঝাড়ু লাগাই দিছি। ময়লা পরে পানি বের করে আমি নিজে দায়িত্ব নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগাইয়া চোখটারে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুমটা ভাঙলে ওই চোখটা খুলে আমার নাফরমানি করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বাবা, গুনাহ ছাড়েন। চোর পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়েন না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলেন আপনারা? আর কত? আরে আর কত বলেন না? হয়েছে তো, থামেন নাই না। কখন রাত চলে আসে? হে যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকেও দাড়ি চুল টাকা পর্যন্ত সুযোগ দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিয়া যাইতেছে, কখনকার ডাকাস। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে, তার খবর নাই। সে বসে আছে এখানে,
কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কোন ভরসায় গুনাহ চলতেছে বলে? হ্যাঁ, কোন ভরসায়? হে যুবক, কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি অপরাধী, আসামি, পাপী মানুষ। আমি বলি কি, শেষ একটা কথা বলে যাই, তাও যদি কাজ হয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দিই, আমি ওই পাওগুলাকে জড়াইয়া ধরে বসে বসে কান্না করি, তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান নিয়ে, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবি, উপায় কি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে। নিরাশ হয়েন না, আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরির জন্য এই কথাগুলো বলছি না, ফিরে আসার জন্য। আমার ভাই মাওলানা কথা বলেছেন আগে, ওয়ানি বইলা ফিরে আসার জন্য। ওই আয়াতকে সামনে রেখে কথা আগাইতেছি না, ফিরে আসেন, হয়েছে, ছাড়েন, নিরাশ হয়েন না। কারণ যে মালিক আমাদেরকে বানাইছেন ওই দরবারে নৈরাশ্যতা নাই, নিষেধ করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন কেন নিরাশ হওয়া যাবে না? হিসাব খুব সোজা। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা খোঁজেন, যেই মা এত দয়া এত